এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে হচ্ছে কাঁচা কলা, আলু আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল। তো কাঁচা কলা, আলু, কাতল মাছ, শিং মাছ, মাগুর মাছ দিয়ে অনেক দেখিয়েছি। তো এখানে আমি ট্যাংরা মাছ আর কাঁচা কলা, আলু দিয়ে তরকারি রান্না করছি। আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, শুধু কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়েছি আর একটু জিরে বাটা দিয়েছি। আর আগে কাঁচা কলা আলুগুলিকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে পাঁচফোড়ন দিয়ে একদম ভেরি সিম্পলভাবেই রান্না করেছি। পাঁচফোড়ন সম্বার দিয়ে ভাজা কাঁচা কলা আলুগুলি তুলে দিয়েছি। আর মাছ তো ভাজতেই হবে, মাছগুলো হালকাভাবে ভেজে নিয়েছিলাম। তারপর মাছগুলি দিয়ে এখন এই মাত্র জল দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনির সাহায্যে 5-7 মিনিট ঢেকে দেব। তো আমি পুরো রান্নাটা কিভাবে করছি আর লঙ্কাটা, কাঁচা লঙ্কার পরিমাণ, ঝালের পরিমাণ আপনারা বুঝে দেবেন। তো এখন আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো আজকে মুন্নাস কিচেনের মেনু কাঁচা কলা, আলু, ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে। আর এখানে হয়েছে, দেখাচ্ছি, এখানে হয়েছে এই যে কাতল মাছ ভাজি, 2 পিস কাতল মাছ ভেজে নিয়েছি। নুন হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভেজে নিয়েছি। কাতল মাছ ভাজি হয়েছে। আর হবে এখানে মাছ, এরকম ভেজে নিয়েছি, পাবদা মাছ নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলির সাথে আমি বেশি পেঁয়াজ দেবো না। 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে তেলের মধ্যে সরষের তেল দিয়ে একটু জিরে বাটা, একটু লঙ্কা বাটা, আর এখানে ধনে দেব না, জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে দেব, জিরে বাটা, লঙ্কা বাটা আর ধনে বাটা আধা চামচ, আর জিরে বাটা 1 চামচ, আর লঙ্কা বাটা 1 চামচ, আর ধনে বাটা তো আধা চামচ বলেছি, আর জিরে বাটা 1 চামচ। আর এখানে আদা বাটা, আদা দেব না, আদা ছাড়া করব। দিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে তারপরে মাছগুলি তুলে দিয়ে হালকা যাতে এরকমভাবে জল দেব যাতে গা মাখা থাকে, দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা থাকলে ধনে পাতা আপনারা দিতে পারেন, আমার কাছে আজকে নেই, ধনে পাতা দিতে পারবো না, এমনি মাখা মাখা নামিয়ে নেব। তো আমি পুরো রেসিপিটি বলে দিয়েছি, না রান্না শেয়ার করলেও, রান্না করাটা শেয়ার না করলেও আমি কিন্তু পুরো কীভাবে করব সেভাবে বলে দিয়েছি। তো আর হবে ভাত। তো আজকে মুন্নাস কিচেনের মেনু এটুকুনি, লাঞ্চ মেনু। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।